এই মাছের দোকানের কর্মচারী একদিন একটি ঢোল কেটে দেয় এবং তার ভিতরে অনেকগুলো মাছ ভরতে থাকে। ওপর থেকে তখন তার বন্ধু এসব কিছু দেখছিল। তখনই ওই দোকানের মালিক এসে বলে, তাড়াতাড়ি এই মাছগুলো ওজন করো, এখনই এই মাছের মালিক বিল নিতে আসবে। ওই দোকানের কর্মচারী তখন আরো দুইটি মাছ ওই ঢোলের ভিতরে বলে দেয় এবং ওই ঢোলটি তার বন্ধুকে দিয়ে দেয়। ওই লোকটির বন্ধু মাছ নিয়ে চলে যাওয়ার পরে সে বলে, আজকে এই মাছের মাথাগুলো আমাকে বাঁচিয়ে দিবে। পরে সে ওই মাছের মাথাগুলো নিয়ে সামনে একটা কুকুরকে দিয়ে দেয়। ওই লোকটি যখন ঢোল নিয়ে পালাচ্ছিল তখনই ওই দোকানের মালিক তাকে দেখে ফেলে। বন্ধুরা, তুমি যদি তোমার আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিয়ে যাবা। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে বুঝবো তুমি তোমার আল্লাহকে ভালোবাসো না। পরে সে তাকে জিজ্ঞেস করে, তুই আমার দোকানের উপরে কি করছিলি? তখনই সেখানে তার কর্মচারী আসে এবং বলে, আপনার বন্ধু মাছের বিল নিতে এসেছে, আপনি ওইখানে যান, আমি এই লোকটাকে দেখছি। ওই দোকানের মালিক চলে যাওয়ার পরে ওই লোকটি তার বন্ধুকে সামনে গিয়ে অপেক্ষা করতে বলে। ওই দোকানের মালিক তখন তার বন্ধুর কাছে গেলে তার বন্ধু বলে, তাড়াতাড়ি আমার মাছের বিল দিয়ে দাও। ওই লোকটি তখন সেই পাল্লার ভিতরে দেখে মাছের ওজন 12 কেজি। পরে সে তার বন্ধুকে টাকা দিলে তার বন্ধু বলে, আমি তো তোমাকে সকালে 30 কেজি মাছ দিয়ে গেছি। এটা শুনে ওই লোকটি অনেক অবাক হয়ে যায় এবং তার কর্মচারীকে ডাক দেয়। তার কর্মচারী সেখানে আসলে সে তাকে জিজ্ঞেস করে, এই লোকটা তোমাকে 30 কেজি মাছ দিয়েছে? ওই কর্মচারী তখন এটি স্বীকার না করলে ওই লোকটি অনেক রেগে যায়। তখন সে বলে, হ্যাঁ, আমার মনে পড়েছে, আজকে সকালে ইনি আমাকে 30 কেজি মাছ দিয়েছিলেন, কিন্তু এখন ওই মাছগুলো কোথায় গেল? তখন সে ওই মাছগুলো খুঁজতে থাকে এবং তার মালিককে বলে, এই যে এই কুকুরটা আমাদের মাছ খেয়ে ফেলেছে, এখন ও মাছ খেয়ে আমাদের জন্য মাছের মাথা রেখে দিয়েছে।